রুমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। সেটা হলো পেঁপে আলুর ডালনা। পেঁপে আলুর ডালনা বানাবার জন্য আমি পেঁপেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর সাথে দিচ্ছি আলু। এটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো আমি এখন শুরু করছি রান্না। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। এখানে আমি আমার আন্দাজ মতো এখানে সর্ষের তেল দিয়ে বানাবো। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু চারদিকে ছড়িয়ে নিচ্ছি আমি। আর এই রান্নাটা আমি কুকারে তৈরি করছি তাড়াতাড়ি হবার জন্য, আর একটু ভালো করে সেদ্ধ হবার জন্য পেঁপেটা। তো আমি দিয়ে দিচ্ছি, এখানে প্রথম দিয়ে দিচ্ছি একটু হিং, দিয়ে দিচ্ছি একটা ছোট্ট তেজপাতা, দিয়ে দিচ্ছি অল্প পেছানো আদা, এই আদা আর তেজপাতা আমি একটু ভাজা ভাজা করে দিচ্ছি। আদা আর তেজপাতা আমি ভাজা ভাজা করে নিলাম। এখন আমি দিয়ে দেবো একটু গোটা জিরে। গোটা জিরেটা আমি তেলে ছেড়ে দিলাম। গোটা জিরেটা তেলে ছেড়ে দেওয়ার পর আমি এখানে কি করছি, এখানে আছে আমার দারচিনির টুকরো, এলাচ, লবঙ্গ, এগুলো আমি সব তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দেওয়ার পর আবার আমি এগুলোকে একটু তেলের মধ্যে ভাজা করে নেবো, ভাজা ভাজা করে নেবো। এগুলো করার পর আমি কি করব, প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আমি একটু আলুটা তেলের মধ্যে এপিট ওপিট করে নেড়ে নেব। দু তিনবার নাড়াচাড়া করে নেব। তোমরা এই রান্নাটা কড়াইতেও বানাতে পারো। আমি এখানে নিজের সুবিধার জন্য আমি এখানে এটা কুকারে বানাচ্ছি। এখন আমি কি করব, এই যে পেঁপেটা কেটে রেখেছি, এই পেঁপেটা এটা দিয়ে দিলাম। পেঁপেটা দেওয়ার পর আবার একবার আমি এটা একটু দু তিনবার নাড়াচাড়া করব। এখানে আমি নামাবার পরে আর কোনো গুঁড়ো মশলা মানে গরম মশলা এখানে আমি ব্যবহার করব না, কারণ আমি প্রথমেই তেলের মধ্যে এখানে গরম মশলার টুকরো ব্যবহার করেছি। তোমরা ইচ্ছে করলে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমি এখন কি করব, এই যে হলুদ গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি এখানে ধনের গুঁড়ো একটু নিয়েছি, আর আছে নুন, মিষ্টি, এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো সামান্য পরিমাণ,
আর নুন মিষ্টি এটা আমি এক করে দিয়ে দিচ্ছি। নুন মিষ্টি সব এক করে আমি দিয়ে দিলাম। দিয়ে কি করব, আরও একবার এই মশলাটা চারপাশে লাগার জন্য আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আমার রান্নার মতো জল এখানে দিয়ে দেবো। যতটা দরকার সেদ্ধ করবার জন্য ঠিক ততটা আমি জল এখানে দিয়ে দিলাম। দেবার পর আমি কুকারে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা একটা দুটো সিটি হবার পর আমি এটা নিভিয়ে দেবো গ্যাসটা। আমি কুকারের ঢাকা খুলে দেখব এটা কীরকম হলো। আমার এই পেঁপের ডালনা একদম তৈরি হয়ে গেছে। তো এটা আমি এখন পাত্রে ঢেলে নেব। এটা আমি পাত্রে ঢেলে নিলাম। এখন আমি ওপর থেকে একটু ঘি দিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট চামচে 1 চামচ ঘি দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে তোমাদের পরিমাণ মতো ঘি এখানে ব্যবহার করতে পারো। ঘিটা দেবার পর আমি একটু ঘিটা মিশিয়ে নিলাম চারদিকে লাগবার জন্য। এই ছিল আমার আজকের রান্নার রেসিপি, পেঁপে আলুর ডালনার রেসিপি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার এই রকম করে বানিয়ে নিতে পারো। তো আমার এই রান্নার ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম। আবার কোনো একদিন দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। যদি রান্নার এই রকমের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পারলে কমেন্ট করো কেমন হচ্ছে না হচ্ছে, লাইক শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার অন্য একদিন অন্য রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।